ওয়েলকাম টু সুইট রুটস। ভরা বর্ষায় আমরা চলেছি জগদলপুরের চিত্রকূট জলপ্রপাত দেখতে। হ্যাঁ, ছত্তিশগড়ের এই চিত্রকূট জলপ্রপাতকে আমরা ভারতীয় নায়াগ্রাও বলে থাকি। তা সেই নায়াগ্রাকেই আমরা আজকে চাক্ষুষ করতে যাব আর দেখব এই বর্ষায় কতটা ফুলে ফেপে গর্জন করে বয়ে চলেছে সে। সঙ্গে দেখে নেব তিরথগড় জলপ্রপাত, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, আরও অনেক কিছু। এবং ইচ্ছে আছে শেষে আমরা দেওমালি এবং কোরাপুটকেও একটু ছুঁয়ে দেখব। তো আমরা আজকে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরছি, যেটি কিনা রাত 10টা 10-এ ছেড়ে 24 ঘন্টা জার্নি করে পরের দিন রাত 10টার সময় জগদলপুর পৌঁছে দেবে। আর শুনেছি এই ট্রেন জার্নিটিও নাকি অপূর্ব সুন্দর, একদম গ্রিন ভ্যালি টানেলস দিয়ে পুরো পরিপূর্ণ। তো এইটিকেও আমরা চাক্ষুষ করব আর আপনাদেরকেও দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা তিনজনে যাচ্ছি আজকে, রাহুল, অনুপমা, আমি নিজে। আমরা 9টা নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন সম্ভবত 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে। ওখানে গিয়ে দেখা করব আমাদের যে সদস্য আরও আছেন। আজকে আমাদের টিমটা দেখুন, অসীমদা আছে, অনুপমাকে তো দেখলেনি, কথাগুলি রয়েছে, আমাদের দিদি রয়েছে আর রাহুল। হাওড়া থেকে জগদলপুর যাওয়ার ট্রেন কিন্তু ওই একটি আছে, 18005। এছাড়াও অনেকে ভাইজ্যাগ ট্যুরের সঙ্গেও কিন্তু জগদলপুরকে অ্যাড করে নেন। তবে এবার ফ্যামিলিকে নিয়ে কিন্তু আমি নিজে ট্যুর প্ল্যানিং করিনি। আমি একটি সংস্থা ভ্রমর নামে তাদের সঙ্গে যাচ্ছি আর ট্যুরের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং। কালকে তো রাত্রে কিছু দেখানোর ছিল না, ট্রেনে উঠেই আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে উঠেই দেখছি এই মনোরম প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট। দেখুন বাইরেটা, ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট। কখন পৌঁছবে কে জানে। তবে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, ফলে খাবার দাবারের খুব অসুবিধে হচ্ছে। চাও পাইনি সকাল থেকে, কোনো চাওয়ালা আসছে না, জল একটা দুটো আসছে। তো আপনারা কিন্তু এই ট্রেনে যখন সফর করবেন অবশ্যই খাবার দাবার একটু সঙ্গে রাখবেন, ড্রাই ফ্রুটস এবং ড্রাই ফ্রুট। ঠিক 2 ঘন্টা 15 মিনিট লেট করে পৌঁছে গেলাম বাগডেহি স্টেশন, 492 কিলোমিটার হাওড়া থেকে। 515 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম ঝাড়সুগুড়া, একটি খুব বড় ইম্পর্ট্যান্ট স্টেশন। এখানে সব কিছু আপনারা পাবেন, স্টল, খাবারের বিভিন্ন রকম। এই যে ট্রেন কিন্তু আমাদের এখন একটু মেকআপ করেছে, 1 ঘন্টা 50 মিনিট লেট। এখানে সিঙ্গাড়া, ইডলি, ধোসা ইত্যাদি পাওয়া যাচ্ছে। $560 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম সম্বলপুর জংশন। এটি একটি বিশাল বড় জংশন এই রুটের। এখানে আপনারাও সব কিছু পাবেন, খাবার দাবার ইত্যাদি স্টল। আমাদের ট্রেন এখন 1 ঘন্টা 20 মিনিটের মতো লেটে চলছে। সম্বলপুর
তিনতলা ছোট্ট একটি স্টেশন। দেখুন দুদিকে কি সুন্দর নয়নে ভিরাম দৃশ্য, ছোট ছোট টিলা বা পাহাড়, পূর্বঘাট পর্বতমালা, বিউটিফুল লাগছে। এই জার্নিটাই একটা অদ্ভুত সুন্দর। যদিও ট্রেনে প্যান্ট্রি কার নেই, কিন্তু আমাদের কিন্তু খাবার অর্ডার নিয়ে গেল। আমরা নিরামিষ থালি 130 রুপিস এবং আন্ডা থালি মানে ডিম থালি 140 রুপিসে অর্ডার দিয়েছি এবং এখান থেকেই পেয়েছি। এই হলো ভেজ থালি, রাইস, ডাল, রুটি বা পরোটা, একটা সবজি, আর এখানে একটু চাটনি আছে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট চলছে আর কি। তো যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। সামনে ঢুকছে তিতলাগড় স্টেশন। তিতলাগড় স্টেশনে দেখি যদি একটু চা পাই, চা খাবো। 743 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন চলে আসলো তিতলাগড় জংশনে। ভাইজ্যাক থেকে আরাকু যেরকম মনোরম দৃশ্য এবং সৌন্দর্যে ভরা রেলপথটি, ঠিক সেই রকমই কিন্তু এই আমাদের কোরাপুট জগদলপুরের রেলপথটিও অত্যাধিক সুন্দর এবং বর্ষার পরে আরও সবুজ থেকে সবুজ হয়ে উঠেছে। গ্রিন ভ্যালি, ছোট ছোট পাহাড় এবং ছোট ছোট আপনার টিলা, দারুণ লাগছে। একটু দেখুন। প্রায় 886 কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে আমাদের ট্রেন এসে পৌঁছালো রায়গড়া স্টেশনে। এই রায়গড়া স্টেশনের বাইরেটা দেখুন, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আর এই রায়গড়া স্টেশন থেকে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হবে এবং গাড়ির ডাইরেকশনও চেঞ্জ হবে। আর শুনেছি এরপর থেকে সব সিঙ্গেল লাইন। তো এই সিঙ্গেল লাইনে অনেকগুলো টানেল পড়বে, সে টানেলগুলোই কিন্তু দেখার মতো। চেষ্টা করব আপনাদের দেখানোর এবং নিজেও একটু উপভোগ করব। এটা কি খাচ্ছিস রাহুল? আলুর চপ। আলুর চপ ভালো খেতে। ভালো। কত করে নিল? 10 টাকা পিস। 10 টাকা। ভ্রমণ সংস্থা ভ্রমণের এই ট্রিপটিকে আমি একটু ছোট করে বলে দিই। আমরা ট্রেনের রাত্রিগুলো বাদ দিয়ে 4 রাত 5 দিনের ট্যুরটি করছি। আমরা থাকবো জগদলপুরে 2 রাত্রি, কোরাপুটে 1 রাত্রি এবং দেওমালিতে 1 রাত্রি। এরপরে আমরা কোরাপুট থেকে ট্রেন ধরে হাওড়া ব্যাক করব। আমাদের 3 জনের ফ্যামিলি ট্রিপল শেয়ারিং এসি রুম নিয়েছি। এর জন্য আমাদেরকে প্রত্যেককে দিতে হয়েছে 11,000 টাকা করে। তবে এর মধ্যে কিন্তু ট্রেনের টিকিটের খরচা নেই। এছাড়া হোটেল খরচা এবং পারিপার্শ্বিক দেখা মানে সাইট সিইং এবং খাওয়া দাওয়া সব কিছু ভ্রমণই বিয়ার করবে। অবশেষে আমরা 1 ঘন্টা 15 মিনিট লেট করে পৌঁছে গেলাম জগদলপুর স্টেশন। হাওড়া থেকে জগদলপুরের ডিস্টেন্স 1162 কিলোমিটার্স, যেটা দেখাচ্ছে গুগলে। আমাদের সময় লাগার কথা ছিল 24 ঘন্টা, কিন্তু লেগে গেল 25 ঘন্টা 20-25 মিনিটের মতো। যাই হোক, আমরা হোটেলের দিকে যাই। আজকে বিশ্রাম করে কাল সকাল থেকে আমরা জগদলপুর সাইট সিইং করতে বেরোবো। রাত 10টার সময় হলেও বা 11টাই হোক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, অটো টোটো সব কিছু রয়েছে। তো এটাই আপনাদের বলার ছিল, জানানোর ছিল। এই হলো আমাদের হোটেল অশোকা। আমাদের রুমটা দেখাই।
আমাদের রুম হচ্ছে 104। ঢুকেই একটি টয়লেটটি রয়েছে, এছাড়া এই আমাদের রুম, সব দেখতেই পাচ্ছেন, এসি রুম আছে। এখন আমরা শুয়ে পড়ব, কালকে সকালে যেরকম বললাম জগদলপুরে সাইট সিইংয়ে বেরোবো। গুড নাইট, সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম জগদলপুর। আপনারা দেখেছেন কালকে আমরা কত রাত্রে এসেছি, ঠিক 11:30 নাগাদ এই হোটেলে চেক ইন করেছি। তা এখন আমাদের সাইট সিইংয়ের পালা। সাইট সিইংয়ের গাড়ি আসেনি এখনও, এসে যাবে। আমি একটু হোটেলটা আপনাদের দেখিয়ে দিই কোথায় আমরা আছি। এই হোটেল অশোক, এই হোটেল অশোকে আমরা আছি। এইদিকে জগদলপুর স্টেশন মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার হবে না হয়তো। এইটা মেন রোড, আর এই শহরের মধ্যেই। এই হোটেলের একটু ম্যানেজারের সাথে কথা বলে নিই, मैनेजर साके जिज्ञेस कर नी। गुड मॉर्निंग। अच्छा, यहाँ पर जो होटल है यहाँ पर आने जाने का मतलब कि जो रात को ट्रेन आते हैं 10 बजे 11 बजे, तो आपका कोई सिस्टम है कि गेस्ट को लेके आएंगे फिर आप गेस्ट को छोड़ देंगे, ऑटो गाड़ी? क्योंकि इतना रात को नया नया गेस्ट आएंगे छत्तीसगढ़ में जगदलपुर में, तो रात को मान लीजिए 11 बजे गाड़ी घुसा है, कहाँ जाएंगे क्या नहीं, ऐसा सिस्टम है? फ़ोन करने से रेलवे स्टेशन से ऑटो मिल जाएगा, मिल जाएगा। अच्छा अच्छा अच्छा, ये जो होटल है इसमें आपका चेकआउट टाइम चेक इन टाइम क्या है? मोटामोटी 24 घंटा चेक इन टाइम, चेकआउट चेक इन 24 घंटा। वेरी गुड। अच्छा, गेस्ट लोग आके तो घूमेंगे तीर्थगढ़, चित्रकूट, देवमाली वगैरह वगैरह, इन लोगों के लिए अब गाड़ी का व्यवस्था है? 4 सीटर हो गया, 6 सीटर हो गया? आप गाड़ी के लिए बोलेंगे तो हम गाड़ी की व्यवस्था करवा देंगे, हो जाएगा गाड़ी की व्यवस्था, निश्चिंत रहे। अच्छा, और इस मोटामोटी कितना रूम है इस रूम पे? मोटामोटी अपने टोटल सर 29 रूम है, 29 रूम्स है। ठीक है। এই আমাদের এই ভ্রমণের টিম মেম্বারসরা সব আসছেন আস্তে আস্তে। আমাদের গাড়িও চলে এসছে, অসীমদা কথা বলি, রাহুল। দুর্গা দুর্গা করে আমরা প্রথম সাইট সিইং শুরু করছি। প্রথমে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আগেই বলেছি গাড়িটি যদিও ভ্রমণ থেকে দিয়েছে আমাদেরকে, আমরা 6 জন আছি। আমাদের গাড়ির সারথি হচ্ছেন বিজয়দা। এই বিজয়দা চালাচ্ছেন। হাই हाय, বিজয়দা, আপনি একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যদি। 8839910236। তো যদি আপনারা কেউ সিঙ্গেলও গাড়ি বুক করতে চান, সবাই তো আর ভ্রমণের সঙ্গে আসবেন না, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট এই রেস্টুরেন্টে করানো হলো, পুরি সবজি। সবাই বসে পড়েছে। আমরা যে সংস্থার সঙ্গে বেড়াতে এসেছি ভ্রমণ নামে, তা ওনার কর্তৃ দিদির সাথে একটু পরিচয় করিয়ে দিই সবাইকে, বেটার হবে। দিদি, আপনার নামটা? আমার নাম ঝুমকি বিশ্বাস, আমার গ্রুপের নাম ভ্রমণ দেখবো এবার জগৎটাকে। আচ্ছা, দেখবো এবার জগৎটাকে। এই সংস্থাটি কতদিন হয়েছে চালু হয়েছে? মোটামুটি এটা 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস হয়েছে। তো আপনারা মোটামুটি কতজনের টিম নিয়ে যান একটার সঙ্গে? মানে ধরুন 22 জন, 25 জন, 30 জন? হ্যাঁ, 30 পর্যন্ত থাকে। 30 অবধি নিয়ে যান? হ্যাঁ, 30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ওই এলটিসি অ্যাপ্রুভাল টাল কিছু ব্যাপার আছে? যারা যারা গভর্নমেন্টের ধরুন গভর্নমেন্টের সার্ভিস করেন তারা এলটিসি পান? হ্যাঁ। সেটা কিছু হয়েছে? না, এখনো আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড, কিন্তু এখন আমি সেই ব্যবস্থা কিছু করিনি। আচ্ছা, আস্তে আস্তে আমার ভ্রমণ বড় হবে, আচ্ছা, এইসব ব্যবস্থাও থাকবে। যারা গভর্নমেন্ট কর্মী তারা এলটিসির সুযোগ সুবিধাও পাবে। আচ্ছা, আর আপনারা কি ছোট ছোট আউটিংও করেন? একদম একদম, ডে আউটিং থাকে আমার, পুরো ইন্ডিয়ার মধ্যেই ট্যুর থাকে। আপাতত এখনো পর্যন্ত আমি ফরেন ট্যুর করিনি। 1 নাইট স্টে থেকে বড় ট্যুর এবং তার সাথে ডে আউটিং, এগুলো। আচ্ছা, তার মানে কেউ যদি 10-12 দিনের ট্যুরে যেতে চান সেটাও সম্ভব, কেউ যদি 1 দিন 2 দিনের জন্য কলকাতার আশেপাশে ঘুরতে চান সেটাও আপনার। একদম একদম। আচ্ছা দিদি, আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দেখিয়ে দেন আমাদের দর্শকদের জন্য। এই আপনার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে, তবে দেখাই
তো আমার তো প্রথম দিন এসে বেশ ভালো লেগেছে দিদির সঙ্গে, একদম হোমলি পরিবেশ, পুরীর মানুষটি খুব ভালো এবং খুব ভালো ব্যবহার, আপনারা যোগাযোগ করতেই পারেন। আমাদের প্রথম স্পট সাইট সিংয়ের সেটা হচ্ছে মাতা দন্তেশ্বরী মন্দির, যেটা কিনা জগদলপুর শহরের মধ্যেই আছে, আর তার পাশে বাস্তার প্যালেস, যেখানে একটা মিউজিয়ামও আছে। তো আমাদের টিম চলে এসেছে, আর এই দেখুন এক ঝলক মাতা দন্তেশ্বরী মন্দির, জগদলপুর। যেরকমটি বলছিলাম, এই মাতা দন্তেশ্বরী মন্দির ঠিক তার পাশেই রয়েছে বাস্তার প্যালেস। একটুখানি গেলেই এই বাস্তার প্যালেসে নাম এন্ট্রি করিয়ে ঢুকতে হয়। এই রাহুল এন্ট্রি করাচ্ছে, আমরা ওয়েট করছি এখানে। ভিতরটা কিন্তু যথেষ্ট বড়, আমরা বাইরেটুকু দেখে চলে যাচ্ছিলাম, ভিতরে দেখুন বিস্তৃত এরিয়াতে এই প্যালেসটি অবস্থিত, কত বড় দেখুন। বাস্তার প্যালেসের ভিতরে এই মহলটি এই অবধি আমাদের এন্ট্রি আছে, এরপরে আর আমাদের এন্ট্রি নেই, কেননা এখনও সম্ভবত এদের লোকজন থাকেন বংশানুক্রমিকভাবে। নেক্সট স্পট হলো এই দলপত সাগর লেক, একটা সাজানো গোছানো লেক, কিন্তু যা অবস্থা দেখছি মোটেই ভালো লাগছে না, একদমই মেনটেনেন্স হয় না। এই ভিতরে ঢুকলাম, ওই দিক দিয়ে বোটিং হয়, কিন্তু সেই বোটিংয়ের পরিস্থিতিও আছে বলে মনে হয় না। খুব সুন্দর লেক, সাজানো গোছানো। বাস্তার প্যালেস, দন্তেশ্বরী মন্দির এবং দলপত লেক, এই দুটো থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে রয়েছে বালাজি টেম্পল, বালাজি মন্দির জগদলপুর। সেটাই আমরা এখন দর্শন করতে চলে এসেছি। আমরা এখানে ঢুকবো। দেখুন ভিতরটা, ভিতরটা খুবই মনোরম, খুবই সুন্দর, দেবদেবতাদের মূর্তি দিয়ে সাজানো, দারুণ লাগছে। আর এখানে একটি সোনার তাল গাছের মতো লাগছে। আর এই হলো আসল মন্দিরটা। যাই হোক, এবার আমি দর্শন করে আসি। আমরা এখানে একটু প্রসাদ পেলাম, পোঙ্গল, সবাই একটু একটু নিচ্ছি বালাজি মন্দিরে। বালাজি টেম্পল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক একটি রিজার্ভ ফরেস্টের মতো আর কি। এখানে আপনার সাফারি হয়, কিন্তু দুঃখের বিষয় এই বর্ষাকালে মানে অক্টোবর 31 অবধি বন্ধ থাকে। তো তারপরে নভেম্বর থেকে এটা খোলে, তখন সাফারি করা যায়। এখানে এই সাফারি অফিস টফিস রয়েছে। তো আমরা এই কাঙ্গের ভ্যালিতে তো ঢুকতে পারবো না, তাই একটু সামনে হাঁটাচলা করে দেখে আসছি। গভীর জঙ্গল দেখুন, এখান থেকে ব্যারিকেড করা আছে। তবে আমরা এর ভিতরে কুটুমসার গুহ যে কেভটা আছে, কুটুমসার কেভ, সেটা আমরা মিস করছি। এর ভিতর দিয়ে যেতে হয়, এদিক দিয়ে যেতে হয় কুটুমসার গুহা। আর আমরা যাব আরেক দিক দিয়ে যাওয়া যায়, সেটি হচ্ছে তিরথগড় ওয়াটারফলস। সেই তিরথগড় ওয়াটারফলস কিন্তু
কাঙের ভ্যালির মধ্যেই আছে, কিন্তু ওটা খোলা আছে, ওটা আমরা যাচ্ছি এখন। দেখুন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মাথায় দেখুন কে বসে আছে। এখানে একটা ফটো সেশন চলছে ভ্রমণের মেম্বার্সদের সঙ্গে। একটু সবাইকে দেখিয়ে দিই এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই। এই কাঙ্গের ভ্যালির ন্যাশনাল পার্ক মেন গেট থেকে 5 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে তিরথগড় ওয়াটারফলস দেখার জন্য। আপনাকে পেরোতে হবে এই জঙ্গলের রাস্তা, আলো আঁধারি পথ, নীরব নিশ্চিদ্র, একদম খুব সুন্দর এক মায়াবী পরিবেশ। তো আমরাও সেইভাবেই চলেছি তিরথগড় ওয়াটারফলস কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতরে। এই তিরথগড় ওয়াটারফলসে ঢোকার জন্য কিন্তু 50 টাকা টিকিট লাগে মাথা পিছু, আর গাড়ির জন্য 50 টাকা করে। আর আপনাকে কিন্তু 150টা সিঁড়ি নেমে পৌঁছতে হবে ওয়াটারফলের কাছে, আবার উঠতেও হবে। দেখে এই দেখুন সিঁড়ি, এই দেখুন প্রথম ভিউ তিরথগড় ওয়াটারফলসের। আমরা আরও নিচে যাব, আরও সিঁড়ি চলে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে, এক মানে বিভৎস সুন্দর একটি জলপ্রপাত। আর নদীটির নাম মুনগাবার নালা। সেই নদীটি নাকি এখানে ঝরে পড়ছে, আমাকে টিকিট কাউন্টার থেকে বললেন। দেখুন তিরথগড় জলপ্রপাত, অঝোর জোরে পড়ে চলেছে এই জল। আহা, দারুণ দারুণ, এ ভাবা যায় না। বিউটিফুল বিউটিফুল, এত সুন্দর। 150টা সিঁড়ি নামতে হয় ঠিকই, কিন্তু কষ্ট কিন্তু সার্থক আপনার। জলের ছিটে আসছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। আর দেখুন এই জলগুলো এখান থেকে পড়ে, এইখান থেকে পড়ে এইভাবে এসে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন চলেছি চিত্রধারা ওয়াটারফলসের কাছে, যেটি কিনা 38 কিলোমিটার দেখাচ্ছে গুগল। আর যাওয়ার পথটি দেখুন কি সুন্দর। দেখুন এই জঙ্গলের মধ্যে কি সুন্দর একটি ধারা বয়ে চলেছে, ভরা বর্ষায় পুরো জলে টইটুম্বুর। আমরা চিত্রধারা ওয়াটারফলসে ঢুকছি, ঢোকার জন্য পার গাড়ি 50 রুপিস করে দিতে হয়। চিত্রধারার জলটা কেমন সেচের কাজে লেগেছে, ক্যানাল করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হলো চিত্রধারা ওয়াটারফল, খুবই ছোট কিন্তু খুবই মনোরম, খুবই সুন্দর। পুরো পাহাড় বেয়ে জল নেমে আসছে, আর বর্ষার জন্য তো আরও বেশি জল রয়েছে, দেখতেই পাচ্ছেন। বিউটিফুল। সব টিম আসছে আমার। আমাদের পরবর্তী গন্তব্য জগদলপুরের মেন আকর্ষণ চিত্রকূট জলপ্রপাত। ইন্দ্রাবতী নদীর উপরে তৈরি এই চিত্রকূট জলপ্রপাত আমাদের গরিবের নায়াগ্রাও বলা যেতে পারে। দেখুন তার রূপ, রুদ্র রূপ দেখুন, মাই গুডনেস, বিউটিফুল, ভাবা যায় না। এই ওয়াটারফলসটি 300 মিটার চওড়া, আর এই রুদ্র রূপ আপনি দেখতে পাচ্ছেন কিরকম গর্জন করে বয়ে চলেছে, মানে শব্দে কিছু শোনাই যাচ্ছে না।
শীতকালে যখন জল থাকে না তখন এখানে নিচে বোটিং হয়। এখন তো কোনো প্রশ্নই ওঠে না এই বোটিংয়ের। চলুন আরেকটু ওদিকে যাই। চিত্রকূট জলপ্রপাতের ঠিক পাশে একটি সুন্দর শিব মন্দির আছে। এই শিব মন্দির থেকেও দেখা যায় চিত্রকূট জলপ্রপাতের রূপটা। তা মন্দিরটিও দেখি, আপনাদেরকেও দেখাই, আর জলপ্রপাত এখান থেকে ভালো করে চাক্ষুষ করি। চলুন, এই দেখুন বিশাল বড় একটি শিব মন্দির। নন্দী মহারাজ বসে আছেন, বিশাল বড় নন্দী মহারাজ। আর জয় বাবা ভোলে এখানে পূজিত হচ্ছেন। এই যে শিব মন্দির, এই যে চাতালটা রয়েছে শিব মন্দিরের, এই চাতাল থেকে এই জলপ্রপাতের রূপটা দেখুন, কি অদ্ভুত রূপ। এই দেখুন, আহা, ভাবা যায় এই দৃশ্য, কি দৃশ্য, কি দৃশ্য। অসীম দা, কেমন দেখছেন এই নায়াগ্রা, আমাদের ইন্ডিয়ান নায়াগ্রা? দারুণ দারুণ দারুণ। যারা এখনো আসেননি তারা একবার দেখে যান এই দৃশ্য। দেখতে পাবেন না, মানে একমাত্র সিনেমায় দেখবেন, কিন্তু লাইভ যদি দেখতে হয় আপনাকে একবার এই কোরাপুট আসতেই হবে, এই জগদলপুর আসতেই হবে। জগদলপুর, এটা হচ্ছে চিত্রকূট ফলস। আর এই জলটা দেখুন কিরকম ধোঁয়ার মতো উঠছে। এই যে জলটা যে ধোঁয়ার মতো উঠছে, এটা কিন্তু ওই ফলসের প্রেশারে পুরো ধুয়ো হয়ে গেছে, যার জন্য অপূর্ব একটা সুন্দর দৃশ্য আপনি এখানে দেখতে পাবেন। আপনাকে অবশ্যই আসতে হবে। তোমার কেমন লাগছে এই চিত্রকূট? দুর্দান্তই লাগছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটাই আমার কাছে বিশ্বের শ্রেষ্ঠ ওয়াটারফল। হ্যাঁ, শ্রেষ্ঠ ওয়াটারফল। আর দেখেছো ধুয়োগুলো কেন উঠছে, দারুণ, মানে জল ছিটকে ছিটকে একদম ধুয়োর মতো হয়ে উঠছে। চিত্রকূট ফলসে দেখুন কীরমভাবে সার্চ লাইট বা ফোকাসিং লাইট দেওয়া হয়েছে রাত্রেবেলা দেখার জন্য। ঠিক এর সামনে ওই দূরে দেখা যাচ্ছে চিত্রকূট ওয়াটারফলস, আর ঠিক তার পাশেই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই লাঞ্চের ব্যবস্থা চলছে এখানে, আমরা বসে আছি। একদম নেচার ভিউ রেস্টুরেন্ট। আমাদের দুপুরের খাবার একদম ঠিকঠাক সময়, ঠিকঠাক টাইমে এবং ঠিকঠাকভাবে খাচ্ছি আর কি, একদম ওয়াটারফলসের পাশে। চিত্রকূট থেকে 18 কিলোমিটার দূরে মেন্দ্রিঘুমর, তাম্রঘুমর দুটো ওয়াটারফল পরপর আছে পাশাপাশি, একটু এদিক ওদিক। চলে এসেছি, তো এখানেও পার্কিং আছে 50 রুপিস পার কার। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দেখুন সামনের দিকে রাস্তাটা, এই দেখুন এই জলটা এইখান থেকে ঝর্ণার হিসেবে নিচে পড়ছে। আমরা উপর থেকে দেখছি প্লেন ল্যান্ড। আমি আর একটু স্টিকটাকে বড় করে দেখাচ্ছি। এইবার আমি সামনে থেকে দেখাচ্ছি তাম্রঘুমরের রূপটি। এই সেই তাম্রঘুমর ওয়াটারফল থেকে। এই হলো ফ্রন্ট টু ফ্রন্ট তাম্রঘুমর ওয়াটারফলস। কি বিশাল ধোঁয়ার সৃষ্টি করেছে দেখুন, কত উপর থেকে জল পড়ছে আর কি তীব্র বেগে, আর জল বয়ে চলেছে এইভাবে। একটা বিশাল খাড়ি বা ক্রিক বলতে পারেন এটাকে। দিদি এই তাম্রঘুমর কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ, ভালো লাগছে না?
আর এই ভরা বর্ষায় ভরা বর্ষায় আর এরকম অসাধারণ রূপ মানে ভাবা যায় না, ভাবা এটা যায় বড় পাওনা। দিদি আপনার? দারুণ দারুণ, মানে ভীষণ একটা রোমাঞ্চকর মনে হচ্ছে জিনিসটা। তো উপর থেকে জলটা মানে নিচের দিকে সত্যি এখানে না বারবার আসা যায়, এটা বারবার আসা যায় সত্যি কথাই। তাম্রঘুমর থেকে মাত্র এই 3-4 কিলোমিটারের মধ্যে রাস্তার উপরেই পড়বে মেন্দ্রিঘুমর ওয়াটারফল। সেটাই আমরা এখন যাচ্ছি এবং এটি হতে চলেছে আজকের লাস্ট স্পট। এই হলো গিয়ে মেন্দ্রিঘুমর ওয়াটারফলস। বিশালভাবে জল ঝরে পড়ছে আর চারদিকে দেখুন পাহাড়, খাড়া পাহাড়, কি সুন্দর একটা ভ্যালির মতো লাগছে। খুব দূরে একটু জল দেখা যাচ্ছে, চারিদিকটা কিরকম নীরব নিস্তব্ধ, দারুণ। আর খালি জলের গর্জন শোনা যাচ্ছে। এই যে অনু আসছে, রাহুল আসছে। তা এই হলো গিয়ে মেন্দ্রিঘুমর। দেখি যদি একটু মোবাইলে জুম করে দেখানো যায়। যেরকমটি বলছিলাম, একটু মোবাইলে জুম করে দেখাতে চাই কি জোরে কি বেগে জল পড়ছে। এই দেখুন, জগদলপুরের ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাবে, তাই আমি প্রথম পর্বে শুধু জগদলপুর আর চিত্রকূট জলপ্রপাত দেখাবো এবং দ্বিতীয় পর্বে দেওমালি আর কোরাপুট। তো যাই হোক, এইভাবেই আমরা আজকের দিনের শেষ করছি। ডে 1 জগদলপুর সাইট সিইং কমপ্লিট হয়ে গেল। কালকে কি করি না করি আমি জানাবো আগামী পার্টে। এই পার্টটা এই অবধি রাখছি। আপনারা সব ভালো থাকবেন, একটু শেয়ার, লাইক ইত্যাদি করে দেবেন।